আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্কিনের বাড়া ভাতে তুরস্কের ছাই। তুরস্কের কমান্ডাররা সিরিয়া সীমান্তে জড়ো হওয়া শুরু করেছে। তাদের লক্ষ্য কি? কুর্দি অধ্যুষিত অঞ্চল কুবানি। সিরিয়ায় নতুন অভিযান আসন্ন। এটি কি একটা নতুন যুদ্ধের জন্ম দিবে? সিরিয়ার গা ঘেঁষে তুরস্কের সেনারা সমাবেশ করছে। তুরস্কের সেনাবাহিনী ব্যাপক আকারে সিরিয়ার কুর্দি অঞ্চল বিশেষ করে কুবানি আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র, যাদের কুর্দিদের ব্যাপক সমর্থন আছে, তারা কি কোনো পদক্ষেপ নেবে? তুরস্কের সেনারা এক এক করে কুর্দি অঞ্চল ঘিরে ফেলেছে। মার্কিন কর্মকর্তারা নিশ্চিত যে সিরিয়ায় তুরস্কের আক্রমণ আরেকটি বড় অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। তুরস্কের জন্য কুর্দিরা এক ত্রাসের নাম। কুর্দির ওয়ার্কার্স পার্টি তুরস্কের আতঙ্কের নাম। তুরস্ক মনে করে পিকেকে তাদের জন্য বড় বিপদ। এখন সিরিয়ায় কুর্দিরা যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। তুরস্ক কেবল কুর্দি নয়, পুরো অঞ্চলটি নিজের অধীনে নিতে চাইছে। 2022 সাল থেকে তুরস্ক সিরিয়ায় তাদের বাহিনী বহুবার মোতায়েন করেছে। এবার কুবানিতে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমেরিকান কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছে। সিরিয়ার কুর্দি বাহিনী যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থন পেয়ে আসছে। তুরস্কের আক্রমণ যদি শুরু হয়, তাহলে তা শুধু কুর্দিদের নয়, পুরো দেশকে অস্থিতিশীল করে তুলবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এই সম্ভাব্য আক্রমণ সিরিয়ায় অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বল করে দেবে এবং তাদের চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টা ভেস্তে যেতে পারে। তুরস্ক সিরিয়ায় বিদ্রোহীরা সহায়তা দিতে এসেছে। আসাদ সরকারের পতনের পর বিদ্রোহীদের তারা স্বাগত জানায়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী জানায়, তারা সিরিয়ায় নতুন ইসলামপন্থী সরকারকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত। কিভাবে এই নতুন সরকার তাদের ভূখণ্ড পরিচালনা করবে তা যদিও এখনও স্পষ্ট জানা যায়নি, তবে তুরস্ক মনে করে সিরিয়ার নতুন প্রশাসনকে একটু সুযোগ দেওয়া উচিত। তুরস্ক বলছে, যদি নতুন সরকার সাহায্য চায়, তাহলে তারা সেনাবাহিনীকে, তাদের প্রশিক্ষিত সেনাবাহিনী, দক্ষ সেনাবাহিনী দ্বারা তাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করবে। সাথে সাথে বিদ্রোহী বাহিনীকেও প্রশিক্ষণ দিতে প্রস্তুত আছে। ওদিকে কুর্দিদের যদি আক্রমণ করে, যেহেতু আমেরিকান সমর্থনপুষ্ট এই কুর্দি দল, আমেরিকাও কিন্তু বসে থাকবে না। সেক্ষেত্রে ব্যাপক একটা অস্থিতিশীল এবং আবার যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনাই বেশি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।